ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন প্রায় বাজে দুপুর 12টার মতো। রান্না বান্নার পর্বে শীতে তো চলে গেছি, রান্না করতে বসিয়ে দিয়েছি অলরেডি। একটা আজকে বানাচ্ছি মিক্সড সবজি, আর তার সঙ্গে আজকে একটা মানে প্রনের একটা রেসিপি বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ তো তোমরা নানানভাবে খেয়েছো, কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তামিলনাড়ু, কেরালা, তেলেগু এই সাইডের যে মানুষেরা রয়েছে ঠিক এইভাবে কিন্তু প্রনকে রান্না করে খায়। তো চলো তোমাদেরকে দেখাই কি কি জোগাড় করেছি। এই যেখানে আমি কিন্তু প্রনকে পুরো ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা কুচি, আদা, এখানে আছে রসুন, আর এখানে আছে হচ্ছে কয়েকটা সাদা সর্ষে। তো এটাকে এখন সাইডে রেখে দেবো। আর এখানে ডালচিনি আর এলাইচিও নিয়ে নিয়েছি। সবার প্রথম যেটা করতে হবে, এই যে প্রনটাকে এই যে লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। লেবু আর এর মধ্যে দেব একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়িও দিতে পারো। এই যে নুন দিলাম, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ি, আর দেবো একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ি, আরও এতে মশলা দেবো বিরিয়ানির একটু মশলা, এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম, আর সঙ্গে দেবো একটুখানি ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে এখন ফোল্ড করতে হবে। আর এই যে জামা কাপড়গুলো হালকা ভিজে ভিজে আছে, সেই জন্য আমি ওটা ছাদে দিতে যাইনি, আমি ভাবলাম এখানেই দিয়ে দিই, তাতে সুবিধা হবে। তো এখানেই এখন দিয়ে দিয়েছি। তবে কাচাকুচির অনেক রয়েছে, সেগুলো নিয়ে যাব ছাদে। তো তার আগে ভাবলাম ঘরদোর মুছে পুরো পরিষ্কার করে নিই, আর ততক্ষণ ওইদিকে মিক্সড সবজিটাও আমার হয়ে যাবে। তো চলো সারাদিন আমি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে। ঘরের কাজকর্ম করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি হঠাৎ করে 1টা বেজে গেছে বা 2টো বেজে গেছে, তখন মনে হয় আরে আমি তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এত তাড়াতাড়ি কেটে গেল সময়। বড়দের কথা অনুযায়ী সত্যিই সময় হয়তো জলের মতো বয়ে চলে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো এখন গোছকাজ করছি। সমস্ত গোছকাজ করে ঘরের কাজকর্ম করে তারপর যাব রান্নাবান্নার দিকে। আসলে রান্নাবান্না করতে যেমন আমি ভালোবাসি, খেতেও কিন্তু তেমন আমি খুব ভালোবাসি। তো এখন গোছকাজ করে চলে এলাম রান্নাঘরের দিকে। আজকে কিন্তু আমি একটা স্পেশাল রান্না করব। এই রান্নাটা বেশিরভাগ সময় কেরালা, তামিলনাড়ু এই সাইডে হয়ে থাকে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এর সাথে সাথে মুখের কিন্তু স্বাদ বদলও হয় অত্যন্ত পরিমাণে। একবার যদি বানিয়ে তুমি বাড়িতে করে খেয়ে দেখো, তোমার কিন্তু ইচ্ছে করবে বারবার ভাবে এইভাবেই রান্না করতে, আর ইচ্ছে করবে না বাঙালি স্টাইলে রান্না করতে। আমি তো আগেই চিংড়ি মাছকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে অনেকটা কারি পাতা, আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম গোটা ধনে। এবার যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে সমস্ত কিছু কড়ার মধ্যে দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে দিই। এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, যেমন এলাইচি, আর সঙ্গে ছিল ডালচিনি। এছাড়া আদার্স কিন্তু কোনো গরম মশলাই আমি এখানে ইউজ করিনি। তো সমস্ত কিছু দিয়ে এখন সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। প্রায় দেখো হালকা সটিও হয়ে এসেছে। তবে এটা বেশি ভাজবার দরকার নেই, অল্প করে ভাজলেই কিন্তু। এখন ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, সব জায়গাতেই প্রায় অনেক সুন্দর সুন্দর রান্না করতে মানুষকে দেখতে পাওয়া যায়। আর বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বা বিভিন্ন অঞ্চলের রান্নাবান্নাও কিন্তু আমরা বাড়িতে বসে অতি সহজেই রান্না করে খেতে পারি। সমস্ত মশলা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন মিক্সার জারের মধ্যে তুলে নিয়েছি। শুধু যে মিক্সার জারের মধ্যে তুলে পিষে নেব তা না, এর মধ্যে কিন্তু এখনও অনেক কিছু মেশাতে হবে। যেমন জিরে গুঁড়ি দিলাম। তবে একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, যদি তোমাদের কাছে গোটা জিরে থাকে তবে গোটা ধনের সাথেই জিরেটা কিন্তু ফোড়নে ভেজে। ওদিকে তৈরি করে রাখা মশলাটা পিষে নিয়েছিলাম, আবারও কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই কিন্তু আর আমি ধুলাম না, কারণ এর মধ্যে শুধুমাত্রই মশলাটা যেহেতু ভেজে রেখেছি তাই ধুলাম না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে কিন্তু রেড অয়েলও ইউজ করতে পারো। তো আমার কাছে যেহেতু হোয়াইট অয়েল ছিল তাই আমি হোয়াইট অয়েলই ইউজ করেছি। তেল প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বাতাসা আর অল্প পরিমাণ দিয়ে দিলাম চিনি। বাতাসাটা সম্পূর্ণ অপশনাল, আসলে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। তো এখন এগুলো গলে গলে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা কারি পাতা।
এই যে রান্নাটা, এই রান্নার ফ্লেভারটা পুরোটাই কিন্তু কারি পাতার ফ্লেভার আসবে। আর তোমরা সকলেই জানো কেরালা, কর্ণাটক বা তামিলনাড়ু ওই সাইডের মানুষেরা প্রত্যেক খাবারে কিন্তু কারি পাতাটা একটু বেশি ইউজ করে, তাই এর মধ্যে কারি পাতাটা একটু বেশি করে দিতে হবে। তো কারি পাতাটা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিতে এ থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়েছে, তবে এটা কিন্তু খুব ভাজা ভাজা হবে না, হালকা কালার চেঞ্জ হবে। তারপরে ওই যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটি এর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তবে এখন কিন্তু কোনো রকম জল দিলে হবে না, শুধুমাত্র মশলাটাই দিতে হবে, কারণ মশলা থেকে অলরেডি আমাদের এখানে জল একটু বেরিয়েছে, আবার চিংড়ি মাছ থেকেও জল বেরিয়েছে, তাই জল দিলে এর কিন্তু স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। মশলাটা দিয়ে এখন আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর বাঙালিরা তো কষানোর জন্য একদম এক্সপার্ট, অন্যান্য কাস্টের থেকে আমাদের বাঙালিরা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে পছন্দ করে, সেটা কথারই হোক আর বা রান্নারই। মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল চিলি। কাশ্মীরি লাল চিলিটা শুধুমাত্র দেব কালারের জন্য, এর মধ্যে তো কোনো একটুও ঝাল থাকে না, যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে ভালো করে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ কাপের মতো জল, দিয়ে তারপর এদিক ওদিক একটু নাড়িয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল। গ্যাস পরিষ্কার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ওই যে রান্না বান্না, আর এদিকে গ্যাস পরিষ্কার করে দেখো বাসনপত্র ধুয়ে পুরো কমপ্লিট করে ফেলেছি। তো এখন যাব স্নান করতে, স্নান করব, আর জামা কাপড় কিছু আছে সেগুলো হচ্ছে কাচাকাচি করব, কারণ এত পরিমাণ গরম লাগছে আমাকে। এই গরমের মধ্যে যদি স্নান না করি, তো তাড়াতাড়ি স্নান না করি পুরো মরে যাব, এরকম অবস্থা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ঘেমেছি, দেখো পুরো ঘেমে গেছি আমি। তো ঠিক আছে, চলো আমি স্নান টান করে নিই, পরে কথা হবে। এই যে দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় সমস্ত ছাদে দিয়ে এসেছি, আর ওইদিকে কিন্তু আমার এই ঘরের ঠাকুরটাও আর কি ধূপ দেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে দেখো ধূপ দেওয়া কমপ্লিট। তো কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 5 মিনিট বসবো, তারপর যাব খেতে। আর হচ্ছে আজকে চিংড়ির একটা সুন্দর রেসিপি করেছি, তোমরা তো দেখেছোই। তো ওইভাবে কখনো চিংড়ি মাছকে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো চিংড়ির মালাইকারি খেয়েছো, কারি খেয়েছি, কিন্তু এইভাবে তো কখনো করে খাওনি। তো এইভাবে যদি খাও, কর্ণাটক, কেরাল, তামিলনাড়ু সাইডের একটা স্মেল পাবে, আর একটা হচ্ছে তুমি মুখের স্বাদও বদল হবে। তো ঠিক আছে, চলো এখন একটু রেস্ট করে নিই, যখন ভাত পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে দুপুরের লাঞ্চ, ভাত, এখানে মিক্সড সবজি, এখানে আছে ডিম, এখানে আছে সয়াবিন, আর এখানে আছে চিংড়ি মাছ। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া শুরু করি।